আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ শনিবার 15 জুন। জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। পাশাপাশি জানিয়ে দেব যে আগামী 17 তারিখ সোমবার পবিত্র ঈদুল আজহার সময় বাংলাদেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়াও আরেকটি স্বস্তির খবর হচ্ছে যে অবশেষে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আগামী দিনগুলোতে, অর্থাৎ আগামী দিনগুলোতে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পাশাপাশি আগামী দিনগুলো বা সমগ্র বাংলাদেশই মেঘের বাড়ি প্রবেশ ঘটবে, যার জেরে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে। তো সব কিছুই জানিয়ে দেব। শুরুতেই আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিই যে আকাশে মেঘের চিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশি সিলেটে বেশ ভারী মেঘের প্রবেশ ঘটেছে। পাশাপাশি রংপুরের কিছু আশেপাশে অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে মেঘ রয়েছে। আর হালকা পাতলা মেঘ রয়েছে রাজশাহী, এরপর হচ্ছে কালাই এই সকল অঞ্চলে। আর ভারতের পশ্চিমবঙ্গেও ছিটেফোঁটা মেঘ রয়েছে এই মুহূর্তে। আর এছাড়া ভারী মেঘ রয়েছে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর এবং ত্রিপুরাতেও এই সকল অঞ্চলে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে। যদি আমরা আগামী দিনগুলোতে আপনাদের দেখিয়ে দিই যে যদি আমরা রবিবার দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে রবিবারও কিন্তু বাংলাদেশে বিভিন্ন স্থানে ভারী মেঘ থাকছে এবং বৃষ্টিপাতও কিন্তু থাকবে। 17 তারিখে যদি 17 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মেঘ থাকবে, এছাড়া বৃষ্টিপাতও থাকবে। 18 তারিখেও দেখা যাচ্ছে যে ভারী মেঘ থাকবে, অর্থাৎ আগামী দিনগুলোতে ভারী মেঘ সমগ্র বাংলাদেশেই থাকবে, যার জেরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হবে। তো এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই যে বাংলাদেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, কাপসিয়া এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আর এছাড়া পার্বত্য চট্টগ্রামে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলংয়ে এবং শিলচরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে। যদি আমরা দুপুর 2টার দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া এগুলোতে বৃষ্টিপাত থাকছে। আর এছাড়া একটু ভারী বৃষ্টি থাকছে চট্টগ্রাম, ঘোড়াঘাট এবং রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি থাকবে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে আজ দুপুর 2টার দিকে, এবং তুরা, শিলং, শিলচরেও থাকবে বৃষ্টি। যদি আমরা বিকেল 5টার দিকে যাই, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সমগ্র উত্তরাঞ্চল কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সমগ্র উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, বিশম্বরপুর, বাগমারা এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, শিলচরেও অতি ভারী বৃষ্টি থাকবে বিকেল 5টার দিকে। যদি আমরা রাত 9টার দিকে দেখি, তাহলে কিন্তু সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়বে। আর এছাড়া রংপুর এবং সিলেটের আশেপাশে সীমান্তবর্তী যে সকল অঞ্চল রয়েছে সেখানে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, শিলং, শিলচরে থাকবে অতি ভারী বৃষ্টি। যদি আমরা রাত 12টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সিলেটে বৃষ্টি তখন অব্যাহত থাকবে। আর গোপালপাড়াতে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গোপালপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি এই সকল অঞ্চলে, শিলংও থাকছে অতি ভারী বৃষ্টি। আর শিলচরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা রবিবার দিন দেখি যে কী পরিমাণ বৃষ্টি থাকছে, রবিবার দিন বাংলাদেশের সিলেটে বৃষ্টি দেখা যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি, এছাড়া ভারতের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 17 তারিখে যদি আমরা দেখি, 17 তারিখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে। আর আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা 17 তারিখ অন্যান্য সময় দেখি, দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। 17 তারিখে কিন্তু বেশ ভালো বৃষ্টি রয়েছে ভারতের উত্তরবঙ্গে। আর এছাড়া বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আর ছিটেফোঁটা বৃষ্টি থাকবে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের এই সকল আশেপাশের অঞ্চলে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই দক্ষিণাঞ্চলে, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টি থাকছে, আমরা দেখাচ্ছি একটু পরেই। যদি আমরা 18 তারিখে দেখি, তাহলে 18 তারিখেও বাংলাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টি রয়েছে, বিশেষ করে রংপুর, কালাই, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। ময়মনসিংহেও থাকবে বৃষ্টি, ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচরেও থাকবে বৃষ্টি। তবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির দেখা পাবে পশ্চিমবঙ্গ, বিশেষ করে বর্ধমান, সুরি, নলহাটি, দুমকা, খড়গপুর এই সকল অঞ্চলে, আরামবাগ এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা 18 তারিখ 11টার দিকে যাই, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে।
আলিপুরদুয়ার গোপালপাড়াতেও বৃষ্টিপাত থাকবে। যদি আমরা অন্যান্য সময় দেখি 18 তারিখও দেখা যাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, তবে 18 তারিখ বিশেষ করে যেটি আমাদের 9টার দিকে, বিশেষ করে রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবেশ ঘটবে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, এরপর হচ্ছে চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল, আর এছাড়া কাশপিয়া, লাখাই, কিশোরগঞ্জে বৃষ্টি থাকবে। আর সিলেটে অতি ভারী বৃষ্টি, মৌলভীবাজার, বাগমারাতে অতি ভারী বৃষ্টি থাকছে 18 তারিখে। যদি আমরা 18 তারিখে রাত 12টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলেও থাকবে বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি। সিলেটে থাকবে, রংপুরের সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এছাড়া ভারতের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে লাল রেখাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অতি ভারী বৃষ্টির লক্ষণ। তার মানে আগামী দিনগুলোতে অতি ভারী বৃষ্টি দেখা যাবে ভারতের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। আর যদি আমরা অফিসিয়ালি যেটি 19 তারিখে পরে যদি আমরা দেখি রাত 2টার দিকে, তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি থাকছে সিলেট অঞ্চলে এবং পূর্বাঞ্চলে। যদি আমরা সকাল 8টার দিকে দেখি, তাহলে সকাল 8টার দিকেও বাংলাদেশের রংপুরে বৃষ্টি থাকছে, চট্টগ্রামে বৃষ্টি থাকছে, সিলেট এবং রংপুরে বৃষ্টি অব্যাহত থাকবে এবং কি বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টি থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গে 19 তারিখে গিয়ে একটু ভালো পরিমাণ বৃষ্টি পাবে। বিশেষ করে খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে, বলেশ্বর, কলকাতা, মেহেরপুর, ধানবাদ এই সকল অঞ্চলের বাসিন্দারা সামান্য বৃষ্টিপাত পাবে 19 তারিখে। যদি আমরা রাত 8টার দিকে যাই, তাহলে রাত 8টার দিকে দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এরপর হচ্ছে আমাদের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলেও বৃষ্টি থাকবে। তবে বৃষ্টি কম থাকবে মহাদেবপুর, বালুরঘাট এবং দিনাজপুর এই সকল অঞ্চলে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে অতি ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহ এবং সিলেটে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 3.24 ইঞ্চির মতো, 4 ইঞ্চির উপরে বৃষ্টিপাত হবে কিন্তু ওই দিনে। তার মানে দেখা যাচ্ছে এখানে বন্যার পরিস্থিতি কিন্তু আরও অবনতি ঘটবে। আর আমরা যদি রাত 12টার দিকে, 11টার দিকে দেখি, তাহলেও দেখা যাচ্ছে তখনও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। তার মানে আগামী দিনগুলোতে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ বৃষ্টি দেখা পাচ্ছে এবং এর দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আর ভারতের পশ্চিমবঙ্গেও 18-19 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। তো এটি হচ্ছে আমাদের জন্য স্বস্তির খবর, কারণ অনেক দিন ধরেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে। শুধু বৃষ্টিপাত হচ্ছে ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে সিলেট, রংপুর, কালাই, ময়মনসিংহ এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং কি বন্যা পরিস্থিতিও এখানে অবনতি ঘটেছে। তাই আপনাদের দেখিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা মোট বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকবে। যে যদি আমরা আগামী 24 ঘন্টা দেখি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তরাঞ্চল, এরপর হচ্ছে পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকবে। রংপুর বিভাগেও থাকছে ভালো পরিমাণ বৃষ্টি। আর অতি ভারী বৃষ্টি থাকছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে। আর ভারতের পশ্চিমবঙ্গ একেবারেই বৃষ্টি শূন্য দেখা যাচ্ছে। যদি আমরা পরের 3 দিন দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুরে বৃষ্টি থাকছে এবং সিলেটে কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যে গাঢ় যে হলুদ বর্ণটা দেখছেন, এটি কিন্তু অতি ভারী বৃষ্টির লক্ষণ। আর এছাড়া ময়মনসিংহ এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে বৃষ্টি থাকবে। এরপর আমাদের কুমিল্লা, চট্টগ্রাম এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। আর যদি পরের 5 দিন দেখি, তাহলে পরের 5 দিন কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চল মানে পশ্চিমাঞ্চলের কিছু এলাকা ছাড়া সমগ্র বাংলাদেশে কিন্তু আগামী 5 দিন বেশ ভালো পরিমাণ বৃষ্টি থাকছে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য কিন্তু সেখানে বন্যার প্রবণতা সৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 5 দিন ভারতের এই অঞ্চলে 21 ইঞ্চি অর্থাৎ আপনাদের 2 ফুটের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2 ফুটের মতো জল দাঁড়াবার মতো বৃষ্টি দেখা যাবে আগামী 5 দিন ভারতের উত্তরাঞ্চলে। আর বাংলাদেশের সিলেটাঞ্চলেও কিন্তু দেখা যাচ্ছে আগামী 5 দিন 16 থেকে 17 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। তার মানে অতি ভারী বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গ, ভারতের এবং বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট অঞ্চলে, এবং এর জন্য কিন্তু সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এটা উত্তরাঞ্চল এবং সিলেটবাসীর জন্য খুবই চিন্তার একটি বিষয়। আর এই মুহূর্তে আমরা যদি দেখি যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি পঞ্চগড়ে 30 ডিগ্রি, ঠাকুরগাঁও 30, দিনাজপুর 31, রংপুর 31, চররাজীপুর 30, বালুরঘাট 33, ঘোড়াঘাট 32, বাগমারা 29, বিশম্বরপুর 28, সিলেট 27, মৌলভীবাজার 29, লাখাই 30,
এরপর হচ্ছে যে মাদানী 29, কিশোরগঞ্জ 29, ময়মনসিংহ 30, সরিষাবাড়ি 31, বগুড়া 34, মহাদেবপুর 34, রাজশাহী 36, সিংড়া 35, সিরাজগঞ্জ 34, কিশোরগঞ্জ 29, লাখাই রয়েছে 30, কাপসিয়াতে 32, নগরপুর 34, পাবনাতে 36 ডিগ্রি, মেহেরপুর 37, শৈলকুপা 36, ফরিদগঞ্জ 33, ঢাকাতে 33, আগরতলা 29, কুমিল্লা 30, এরপর যে সেনবাগে 30, ফরিদগঞ্জ 31, মতিরহাট 31, লালমোহন 33, বরিশাল 31, মাদারীপুর 32 ডিগ্রি, লোহাগাড়া 34, যশোরে 34 ডিগ্রি, সাতক্ষীরা এবং শ্যামনগরে 33 ডিগ্রি তাপমাত্রা, খুলনাতে 34, ফিরোজপুর 32, মাথাবাড়ি 31, কলাপাড়া 31, আর ওপর দিকে চট্টগ্রামের খাগড়াছড়িতে 29, ফটিকছড়ি উপজেলা 29 এবং চট্টগ্রামে 29, চকরিয়াতে সমগ্র চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা অন্যান্য স্থানের তুলনায় বেশি থাকবে, সেটা বৃষ্টিপাত কম হওয়ার জেরে। যদি আমরা এই মুহূর্তে দেখি, ভারতের হলদেবাড়ি রয়েছে 31 ডিগ্রি, গঙ্গাসাগর 32, হলদিয়া 32, কলকাতা 34, কলাঘাট 35, খড়গপুর 36, জলেশ্বর 34, চন্দননগর 35, আরামবাগ 32, বর্ধমান 36, শান্তিপুর 36, কতোয়াতে 36, দুর্গাপুর 37, সৌরিতে 39, নহাতিতে 37, দুমকাতে 39, ধুলিয়ানে রয়েছে 36 ডিগ্রি, গোদ্দাতে 38, মালদাতে 35 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা অতিরিক্ত রয়েছে, যার কারণে সেখানে বৃষ্টিপাত হচ্ছে না। অপর দিকে ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে শিলিগুড়ি, কুচবিহার এইসব অঞ্চলে 29, 28 ডিগ্রি করে রয়েছে। ধুবড়িতে 28, গোপালপাড়াতে 26, গুয়াহাটি 29, শিলংয়ে 23, তুরাতে 28, শিলচর 27 এবং আইজল 25, এইসব অঞ্চলে তাপমাত্রা খুবই স্বাভাবিক রয়েছে। সেখানে যেহেতু বৃষ্টিপাত একেবারেই হচ্ছে না, বৃষ্টিপাত অতিরিক্ত হওয়ার কারণে সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে। আর পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না, এর জন্য সেখানে তাপমাত্রা বেশি রয়েছে। তবে আগামী দিনগুলোতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে এইসব অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকবে, বৃষ্টিপাত যেহেতু শুরু হবে সেই জন্য। তো এই মুহূর্তে আমরা যদি দেখি যে আগামী দিনগুলোতে সাগরে কোনোরূপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, যদি আমরা 16 তারিখে দেখি যে সাগরে কোনোরূপ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। যদি আমরা 17 তারিখে দেখি, তাও দেখা যাচ্ছে না। 18 তারিখ, 19 তারিখে যদি দেখি, তারপরে আগামী দিনগুলোতে সাগরে কোনোরূপ নিম্নচাপের সম্ভাবনা নেই বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। তো আজকে আমাদের আবহাওয়ার আপডেট অতটুকুই ছিল। তো সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।